পশ্চিমবঙ্গের নির্বাচনে মনোনয়ন জমার পরপরই রাজনৈতিক উত্তেজনা আবার নতুন করে বাড়ছে। সাধারণ প্রচারের আগে পতাকা লাগানোর কাজ থেকে শুরু করে তৃণমূল বিজেপির মধ্যে একের পর এক সংঘর্ষ। এই ঘটনায় উঠে এসেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মাঝে দীর্ঘদিনের টানাপোড়েনের একটি চরম রূপ। শুভেন্দুর এলাকায় বিজেপি পতাকা লাগাতেই বিজেপি কর্মীদের ওপরে হামলার ঘটনা ঘটে, আর তাতে করে বেশ কিছু বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কলাগ্রাম এলাকায় শুক্রবার বিকেলে বিজেপির কর্মীরা যখন নির্বাচনের প্রচারের জন্য পতাকা লাগাচ্ছিলেন, তখনই শুরু হয় নাটকীয় পরিস্থিতি। অভিযোগ, বেশ কিছু মানুষ হঠাৎ করে তাদের উপর চড়াও হয়, হামলা চালায়। হামলার ঘটনায় কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন, একজনের কান পর্যন্ত কেটে যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত অভিযোগ করেছেন, আমাদের দলের যুব মোর্চা কর্মীরা প্রচারের কাজ করছিলেন, ঠিক তখনই এই হামলা হয়েছে। ঘটনায় জড়িত ছিলেন শিউলি সাহার নেতৃত্বে তৃণমূলের কিছু দুষ্কৃতী। পুলিশ প্রশাসন সব জানলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত তিনি কি বলছেন শুনে নেওয়া যাক। দেখুন, আজকে ঠিক 5টার সময় আমাদের যুব মোর্চার নেতৃত্বে একটা বৈঠক ছিল। সেই বৈঠক থেকে আমাদের ওই কলাগ্রামে আমাদের যুব মোর্চার ছেলেরা ওখানে পতাকা বাঁধার কাজ করছে। হঠাৎ করে কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনী এসে হঠাৎ করে ওনাদের উপর চড়া হয় এবং বাঁশ, লাঠি, লোহার রড হাতে ছড়া নিয়ে এসে হঠাৎ আক্রমণ করে, প্রচণ্ডভাবে মারধর করেছে। তাতে মাথা দেখছেন, কান দেখছেন, অনেকের হাত দেখছেন ভেঙে গিয়েছে। এর ফলে দেখা গেল উদ্ধার করাও সম্ভব হয়নি, এমনভাবে অনেকভাবে উদ্ধার করা হয়েছে। বিশেষ করে কালকে আপনারা জানেন আমাদের নমিনেশন আছে, সেই নমিনেশনের আগেই ওনারা কেশপুরে আবার একটা সন্ত্রাস চালানোর চেষ্টা করেছে। প্রত্যেক জায়গাতে এইভাবে সন্ত্রাস করে ওনারা দেখেছেন যে 2026-এ তৃণমূলের বিসর্জন শুধুমাত্র সময়ের অপেক্ষা আছে। তার আগে সেই বহিরাগত শিউলি সাহা সেই কেশপুরে আবার সে আগেকার সন্ত্রাস চড়িয়ে ঠিক ভোটের আগে এলাকা দখল করার চেষ্টা করছে। আমি এখান থেকে বার্তা দিতে চাই, সুষ্ঠু নির্বাচন করার জন্য যারা এইসব কাণ্ডে সন্ত্রাস ছড়াচ্ছে, এই কাণ্ডের সঙ্গে যুক্ত, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, না হলে আমরা থানায় বা বিভিন্ন জায়গায় ধর্নায় বসতে আমি বাধ্য হব। কেশপুর, পশ্চিম মেদিনীপুর, একসময় এই কেশপুর কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সেটা আপনারা সবাই জানেন, এবং মাওবাদী হামলা বা মাওবাদী আক্রমণের জেরে একেবারে আতঙ্ক বা আতঙ্কিত হয়ে উঠেছিল সেখানকার মানুষ। তো সেইখান থেকে পেরিয়ে এই মুহূর্তে কেশপুরের উত্তেজনা একটা অন্য পর্যায়ে। এখানে রাজনৈতিক পরিস্থিতি সরগরম। বিজেপি কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বা তৃণমূলের যারা লোকজনরা রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করছেন, বা মহিলারা তারাও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে তারাও কতটা অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন, কারণ বিজেপি কর্মীদের ওপর নাকি মারধর করা হচ্ছে, এটাই অভিযোগ। তো বিজেপির প্রার্থী যিনি তার বক্তব্য শোনালাম। তৃণমূল যুব সভাপতি কেশপুরের আসিফ ইকবাল তিনি কি বলছেন শুনুন তার বক্তব্য। সর্বৈব মিথ্যা কথা বলছেন তন্ময় ঘোষ। বিগত দিনে 34 বছরে ওনার একটা অভ্যাস আছে যে প্রতি ইলেকশনে রক্ত দেখা, রক্ত মাখা গায়ে তন্ময় ঘোষ অভ্যস্ত। তাই প্রতি ইলেকশনে কেশপুরকে বারে বারে, সেই তার পুরনো অভ্যাসের কারণেই সে বারে বারে প্রতি ইলেকশনে কেশপুরকে রক্তাক্ত করতে চায়, এবং সেই প্রচেষ্টাই তিনি চালিয়ে যাচ্ছেন। এবং এই বিধানসভা নির্বাচনে সারা বছর ওনাকে দেখা যায় না, বিধানসভা নির্বাচনে বিজেপি নেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে শুধুমাত্র কেশপুরকে রক্তাক্ত করার জন্য। 34 বছরের তন্ময় ঘোষকেও মানুষ জানে, এবং এই বিজেপিতে যবে থেকে গেছে এই তন্ময় ঘোষকেও মানুষ জানে। মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে। শিউলিদির খেয়ে দিয়ে কাজ চর্চা নেই, এই কুখ্যাত আসামিদেরকে নিয়ে ভাববে। এই কুখ্যাত আসামিদেরকে নিয়ে ভাবার আমাদের সময় নেই। ডেভেলপমেন্টটা কি করে করব, কোন রাস্তাটা হয়নি, কোন পানীয় জলটা বাকি আছে, কোন লাইটটা এখনো লাগানো হয়নি, কোন বাড়িতে কি সমস্যা, কার কন্যাশ্রী হয়নি, কার যুবসাথী হয়নি, এই সব নিয়ে শিউলিদি ভাবছে। শিউলিদি রেজাল্ট নিয়ে 100% আমরা মানুষের আশীর্বাদ নিয়ে শিউলিদি বিপুল ভোটে জয়ী হবে, সেই সব চিন্তা ভাবনা করে যেহেতু টাকা পয়সা খেয়ে নিয়েছে তন্ময় ঘোষ। তো চোরটা প্রতি ইলেকশনে জেল খাটে একবার করে,
তো সেই জেল খাটা আসামির কথা ভাবার মতন সময় শিউলিদিন নেই। এবং কেশপুরের মানুষ সজাগ আছে এবং কেশপুরের মানুষ ওনাকে লক্ষ্য রাখছে। কেশপুরের মানুষই কিন্তু আগামী দিনে এই নির্বাচনের রেজাল্টের পর এই গুন্ডা বদমাস লুটেরা খুনি তন্ময় ঘোষকে কিন্তু জবাব দেবে। এটা আপনারা ইলেকশনের পর জবাবটা মানুষ দেবে, গণতান্ত্রিকভাবে সেটা দেখতে পাবেন। এই ঘটনার পর এলাকার রাজনৈতিক পরিস্থিতি আরো সরগরম হয়ে ওঠে। উত্তেজনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে হামলার সময় প্রচারের জন্য প্রস্তুত পতাকা এবং ব্যানার ছড়িয়ে ছিটিয়ে ছিল। আহত কর্মীদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা ছিল। এ বিষয়ে আমার সহকর্মী শাহজাহান আলী তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। বিধানসভা নির্বাচনী মনোনয়ন শুরু হতেই পশ্চিম মেদিনীপুরের কেশপুরে উত্তেজনা, মারধর এবং সংঘর্ষের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কলাগ্রাম এলাকাতে বিজেপি কর্মীরা ওই এলাকাতে যখন পতাকা লাগানোর কাজ করছিলেন, অর্থাৎ পথসভার আগে পতাকা লাগানোর কাজ চলছিল বলে দাবি বিজেপির, এবং সেই সময়ই অতর্কিত তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ এবং অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। জানা গিয়েছে শুক্রবার বিকেলের পর ওই এলাকাতে একটি পথসভা করার আগে বিজেপির যুব মোর্চা কর্মীরা নাকি কলাগ্রাম এলাকায় রাস্তার পাশে পতাকা লাগাচ্ছিলেন। আর ওই সময়ই স্থানীয় পুরুষ ও মহিলা একদল তৃণমূলের কর্মী সমর্থক যারা তারা প্রতিবাদ করেন এবং বিভিন্ন কারণে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে এবং তর্ক বচসা শুরু হয় এবং তারপরে অতর্কিতভাবে বিজেপি কর্মীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ এবং তারপরে সেখানে কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন। বিজেপি প্রার্থীর দাবি সেই এলাকাতে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, সশস্ত্র হামলা করা হয়েছে বিজেপি কর্মীদের ওপরে এবং এই হামলাতে রক্তাক্ত হয়ে গেলে তাদের সেখান থেকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কোনো সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে এবং তারপরে সেই সাথে সাথে বিজেপি কর্মীরা তাদের উদ্ধার করে রাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং প্রয়োজনীয় অভিযোগ করা হচ্ছে বলে বিজেপি প্রার্থী জানিয়েছেন। তবে এই ঘটনাতে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিরোধীদেরকে সরানোর চেষ্টা হচ্ছে এবং হামলা করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির প্রার্থীর দাবি, যিনি তৃণমূলের প্রার্থী শিউলি সাহা, তার নেতৃত্বে নাকি এই হামলা হয়েছে। তবে তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে শিউলি সাহার দাবি, এমন কোনো কাণ্ড কারখানা ঘটেনি, বিজেপির কোনো অস্তিত্ব নেই। যে কোনো অজুহাতে বিজেপি এই এলাকাতে প্রচারের বা লাইমলাইটে আসার জন্য পরিকল্পিত এই হামলা করিয়েছে বা যে কোনোভাবে গ্রামবাসীদের মুখোমুখি হয়েছে। তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই শিউলি সাহা জানিয়েছেন। তার আরও দাবি, বিজেপি একটা এলাকায় ক্যাওস তৈরি করে বিশৃঙ্খলা বা হিংসার বাতাবরণ তৈরি করতে চাইছে। আমরা এটার প্রতিবাদ করছি, এমন কোনো ঘটনা ঘটেনি বলে শিউলি সাহা জানিয়েছেন। তবে তিনি আরও জানিয়েছেন, বিজেপি পরস্পর নাকি এরকম আরও বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে নিজেদের কর্মীদের দিয়ে হামলার চক্রান্ত বা হামলার অভিযোগ করানোর চেষ্টা চালাচ্ছে, যাতে ওই এলাকায় বেসলেস বিজেপি কোনো না কোনো রকমভাবে তাদের মাটি পায়ের তলায় খুঁজে পায় এবং তা হবে না বলেই জোরালো দাবি করেছেন শিউলি সাহা। তা হলেও 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এখনো পর্যন্ত যে পশ্চিম মেদিনীপুরে শান্তির বাতাবরণ ছিল তা কিছুটা বিঘ্নিত হলো এই কেশপুর বিধানসভা এলাকা দিয়ে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।